জয়গুরু। একদিন শ্রী শ্রী পিতৃদেব বললেন, শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত জ্যোতিষ ঘোষ সম্বন্ধে একখানি ঘটনা তার জানা আছে। উপস্থিত সবাই উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, আজ্ঞে কি সেই ঘটনা? শ্রী শ্রী পিতৃদেব বললেন, অনেক বছর আগে, আজ থেকে 50-60 বছর হবে, আমাদের দেশে অসম্ভব জঙ্গল ছিল। জঙ্গলে হরিণ, বড় বড় লেপার্ড, বড় বড় শুয়োর প্রভৃতি বন্য জন্তু থাকত। সেই সময় একদিন শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহন দাসের বাড়ির দিকে আসছেন। রাত 9টা-10টা হবে। সঙ্গে হাতে লণ্ঠন নিয়ে জ্যোতিষ ঘোষ। শ্রী শ্রী ঠাকুর ওই শুয়োরের কাছাকাছি আসতেই দেখলেন একখানি বেশ বড় গুলবাগ একটু দূরে ওত পেতে বসে আছে, যেন কারো অপেক্ষা করছে। ঠাকুর জ্যোতিষ ঘোষকে বললেন, ওই দেখ, বাঘটা কেমন ওত পেতে বসে আছে। কোনো একটা শুয়োর বাইরে এলেই তাকে ধরে নিয়ে যাবে। এই জাতীয় গুলবাগ যেমন হিংস্র তেমনই ধূর্ত। জ্যোতিষ, তুই এক কাজ কর, লণ্ঠনটা নিচে রাখ আর বাঘের মতো হামা দে। আস্তে আস্তে বাঘের মতো হাত পা ফেলে ফ্যাস ফ্যাস করতে করতে বাঘের দিকে এগিয়ে যা। আদেশমাত্র হাসি মুখে জ্যোতিষদা সেই রকম ফ্যাস ফ্যাস করে তার কাছে গেলে বাঘ আরেক জায়গায় লাফ দিয়ে বসল। এইভাবে 3-4 বার লাফ দেওয়ার পর বাঘটা দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। তা দেখে শ্রী শ্রী ঠাকুর জ্যোতিষদাকে ডাকলেন, আয়, হয়েছে, শালা, তোর ভয়ে বাঘটা কেমন পালিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর জ্যোতিষদাকে দেখে খুব খুশি হলেন। জ্যোতিষদা ছিলেন অকপট, তাই নির্ভীক, নিশ্চিন্ত, চিরশান্ত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই যে তার জীবন সর্বস্ব। জয় গুরু।